ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে শেষ সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় নরকের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, কাজটি শেষ করতে প্রয়োজনীয় সবকিছু আমি ইসরায়েলকে পাঠিয়েছি। আমি যা বলেছি তা যদি তোমরা না করো তাহলে একজন হামাস সদস্য নিরাপদ থাকবে না। জিম্মিদের মুক্তি করার বিষয়ে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার বসার বিষয়টি স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট হাউস নিশ্চিত করার কয়েক ঘন্টা পর প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র এতদিন হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগ বিষয়টি এড়িয়ে চলেছে। কোনো সংগঠনকে সন্ত্রাসী তালিকায় রাখার পর তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ না করার দীর্ঘদিনের রীতি রয়েছে যুক্তরাষ্ট্রের। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, জিম্মিদের মুক্তি দেওয়া না হলে নরকের পরিণতি ভোগ করতে হবে। তবে ইসরায়েলকে কী ধরনের সহায়তা পাঠিয়েছেন সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, পরে নয়, সব জিম্মিকে এখনই মুক্তি দাও এবং যেসব মানুষকে তোমরা হত্যা করেছো সবার মরদেহ অনতিবিলম্বে ফেরত দাও, অন্যথায় এর দায়ভার তোমাদের বহন করতে হবে। হামাস নেতাদের উদ্দেশ্যে ট্রাম্প আরও বলেন, হামাস নেতৃত্বকে বলছি, এখন গাজা ছেড়ে যাওয়ার সময়, এখনও তোমাদের জন্য সুযোগ রয়েছে। গাজার সাধারণ মানুষকে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, গাজার লোকজনকে বলছি, সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে যদি তোমরা জিম্মিদের আটকে না রাখো। ট্রাম্প এই প্রথম হামাসকে উদ্দেশ্য করে এমন হুমকি দেননি। এর আগে গত ডিসেম্বরে তিনি বলেছেন, তার অভিষেকের সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে নরকের পরিণতি ভোগ করতে হবে। যুদ্ধবিরতি চুক্তির অধীনে সম্প্রতি মুক্তি পাওয়া কয়েকজনের জিম্মি হোয়াইট হাউসের ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট দেন। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট নিশ্চিত করেছেন, জিম্মিদের মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টায় হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। আলোচনার সঙ্গে ইসরায়েলের সঙ্গে পরামর্শ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সাংবাদিকদের লেভিট বলেন, যে কাজে যুক্তরাষ্ট্র জনগণের সর্বোচ্চ স্বার্থ রক্ষা হবে সেই বিষয়ে কাজ করার বিশ্বাসে প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, জিম্মি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বয়লারের কাজ হলো যুক্তরাষ্ট্রের জনগণের জন্য যেটা যথাযথ সদিচ্ছা নিয়ে সেই কাজটি করার চেষ্টা করা। ফিলিস্তিনি একটি সূত্র জানিয়েছে, কয়েকবার যোগাযোগের পর হামাস ও একজন মার্কিন কর্মকর্তার মধ্যে দুইবার সরাসরি বৈঠক হয়েছে। ইসরায়েল বলছে, গাজায় এখনও 59 জন জিম্মি রয়েছেন, তাদের মধ্যে 24 জনের মতো জীবিত বলে মনে করা হচ্ছে। জিম্মিদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছেন।